আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, কোটি হৃদয়ের স্পন্দন, হাজারো যুবকদের আইডল, বাংলাদেশের ভবিষ্যৎ, ইসলামের কাণ্ডারি আল্লামা মামুনুল হক সাহেব জামিন পেলেন গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আল্লামা মামুনুল সাহেবের ব্যাপারে বিভিন্ন মিথ্যা মামলা, আজগবি মামলা এসেছিল, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আল্লামা মামুনুল হক সাহেব। বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লামা মামুনুল হক সাহেব একে 45টি মামলায় তেনাকে নির্যাতন করা হয়েছে দীর্ঘ 3টি বছর। এই মামলাগুলোর মধ্যে অন্যতম মামলা ছিল হেফাজতে ইসলামের 13 সালের মামলা, 2020 সালের মামলা। বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের মামলায় মধ্যে সেন্সিটিভ যেই মামলাটা ছিল, ইম্পর্টেন্ট যেই মামলাটা ছিল, যেই মামলার মাধ্যমেই আল্লামা মামুনুল হক সাহেবকে বেশি কোণঠাসা করা হয়েছে, সেই মামলাটি হচ্ছে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের মিথ্যা ধর্ষণ মামলা। মামুনুল হক সাহেবের স্ত্রী নিয়ে যে তিনি নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে গিয়েছিলেন, সেইখান থেকে ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করে আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দিয়েছিল, যার কারণেই নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে প্রায় 3 বছর মামুনুল হক সাহেবকে এরকম আসতে হচ্ছে, যেতে হচ্ছে এবং তেনাকে অপমানিত করা হয়েছিল। এই মামলার মাধ্যমেই এরকম ভয়ঙ্কর মামলা থেকে আল্লামা মামুনুল হক সাহেব গত বৃহস্পতিবার রাত্রে জামিন দিয়েছেন সর্বোচ্চ আদালত নাজমুল হক। সম্মানিত দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবের যতগুলো মামলা ছিল, এই মামলাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই মামলার মাধ্যমেই আল্লামা মামুনুল হক সাহেবকে কিন্তু কোণঠাসা করে রেখেছিল। জাতির সামনে মামুনুল হক সাহেবকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য একটি মিথ্যা মামলায় নাটক সাজিয়েছিল বাংলাদেশের কিছু আলেম বিদ্বেষী ষড়যন্ত্রকারীরা। সম্মানিত দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব এরকম মিথ্যা আজগবি ভয়ঙ্কর মামলা থেকে মুক্তি পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লামা মামুনুল সাহেব এই মামলা থেকে মুক্তি পেল, এ পর্যন্ত কতগুলো মামলা থেকে মুক্তি পেয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল সাহেব একে একে প্রায় 38টি মামলা থেকে জামিন পেয়েছেন, আর 6-7টি মামলা আছে, এগুলো ইম্পর্টেন্ট না। আল্লামা মামুনুল সাহেব কি তাহলে ঈদের আগেই মুক্তি পাবেন কিনা? সম্মানিত দর্শক, এর জবাবে বলবো যে আল্লামা মামুনুল সাহেব ঈদের আগেই মুক্তি পাবেন, এটা আমরা পুরোপুরিভাবে আপনাদের সামনে জানাতে পারছি না, কারণ এটি হচ্ছে একটি আদালতের ব্যাপার। এটি হচ্ছে আল্লামা মামুনুল সাহেব যেহেতু বাংলাদেশের একজন সর্বোচ্চ নেতার পর্যায়ে, তেনাকে মুক্তি দেওয়ার ব্যাপারে অবশ্যই আদালত পক্ষ এবং সরকারি দলরা সিচুয়েশন দেখবে, মাঠ দেখবে, পরিস্থিতি দেখবে যে কোন অবস্থায় মুক্তি দিলে তেনাকে দেশ শৃঙ্খলার মধ্যে থাকবে বা কী হবে, সেটাও কিন্তু একটি পর্যবেক্ষণ করছে তারা। কারণ আল্লামা মামুনুল সাহেবের মতো মানুষদের পিছনে সার্বক্ষণিক গোয়েন্দারা কাজ করছে। তিনি মুক্তি পেলেন বিধায়, তিনি একদম উন্মুক্ত বাতাসে চলে আসলেন বিধায় তিনি স্বাধীন হয়ে গেলেন, বিষয়টি কিন্তু এমন নয়। আমি তো মনে করি যে আল্লামা মামুনুল সাহেব জেলের ভিতরে যতটা নিরাপদ ছিলেন, স্বাধীনতা ছিলেন, এর চেয়ে বেশি অস্বাধীনতা ভোগ করতে হবে বের হওয়ার পরে। কারণ যেই আলেমগুলো, বিশেষ করে হারুন ইজাজ সাহেব, এগুলো প্রকাশই করে দিয়েছেন যে আসলে আমরা জেল থেকে বের হয়েছি কিন্তু এখনও স্বাধীন হতে পারিনি, কারণ তেনাদেরকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে গোয়েন্দার মাধ্যমে। সম্মানিত দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন ধর্ষণ মামলা থেকে, এটা চূড়ান্ত। কিন্তু তিনি কি ঈদের আগেই সম্পূর্ণ মামলা থেকে মুক্তি পেয়ে উন্মুক্ত বাতাসে ফিরবেন কিনা, এই ব্যাপারে আসলে সুনিশ্চিতভাবে জানানো যাচ্ছে না। তবে আশ্বাস দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি আশ্বাস দিয়েছেন যে ঈদের আগে মুক্তি দিবেন। কারণ আল্লামা মামুনুল সাহেবকে মুক্তির জন্য রাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতারা গিয়েছিলেন এবং আল্লামা মামুনুল সাহেবকে ঈদের আগে মুক্তি দেওয়ার জন্য খুবই জোরদার এবং হুঁশিয়ারি দিয়েছিলেন। আল্লামা মামুনুল সাহেবকে মুক্তির জন্য হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতারা গত 23শে রমজানে আপনার বাড়িধারা মাদ্রাসায় ঈদের পূর্বে মামুনুল হককে মুক্ত দেখতে চাই। আর আসতে বলেন, আর আসতে। ঈদের পূর্বে মামুনুল হক মুক্তি হবে, ঈদের পরে আঙ্গুল বেঁকা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমাদের সময় কম। আমাদের সংগ্রামী মহাসচিব তিনি উমরা পালনে আছেন, মদিনা মুনাফরাত থেকে তিনি ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন। আমি যে কথাটা বলছি সেই কথাতে উনি সম্পূর্ণ একমত। তিনি বলছেন আমাদের সঙ্গে যেইভাবে আমাদেরকে বারবার আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাদের কথা রাখা হয় নাই। ঈদের পরে আমরা মাঠে নামতে চাই, আপনি আমার পক্ষ থেকে পরিষ্কার বলে দিবেন মুক্তি হবে ঈদের আগে, নতুবা ঈদের পরে আমরা
প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? শুধুমাত্র তাই নয়, বরং বাংলাদেশের খেলাফত মজলিসের আমির, মহাসচিব, সর্বোচ্চ নেতারা সহ আল্লামা মামুনুল সাহেবকে মুক্তির জন্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছিলেন। এরই ধারাবাহিকতা আল্লামা মামুনুল সাহেবকে যখন মুক্তি দিয়েছেন সবচেয়ে বড় মামলা থেকে, তো বাকি মামলাগুলো থেকেও আল্লামা মামুনুল সাহেব ছেড়ে মুক্তি পাবেন, ঈদের আগেও জামিন পাবেন। এটা আমরা সুনিশ্চিত না হলেও অনেকটাই ধারণাবহ বলতে পারি।